শীতকালীন সবজি দিয়ে ভাজি বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে একটু পরে সামান্য তেল আর পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেন এই হলো সবজি। এখানে হরেক রকমের সবজি নেওয়া হচ্ছে। শীতকালীন সবজি মানে হরেক রকমের সবজি, বিভিন্ন কালারের সবজি। এবার পরের মাঝে পেঁয়াজটার উপরে সবজিগুলো দিয়ে নেব, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। এই দেখুন, যে যেরকম জাল পছন্দ করে ওইরকম কাঁচামরিচ দিয়ে দেবেন। দেন দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, যে যার ইচ্ছে যে খায় সে দিবে, যার ভালো লাগে না সে দিবে না। আমার খুব পছন্দের তাই দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি। এবার দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব, যেন কালারটা আরও সুন্দর আসে। আর সব খাবারই হলুদ তো মাস্ট, হলুদ থাকাই লাগে। এবার দিয়ে দিব 1 চামচ লবণ। দেন এটা ভালোভাবে নেড়ে নিব, যেন হলুদ, মরিচ, ধনেপাতা সবজি একসাথে মিক্সড হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেন ডেকে নিব, যেন 4-5 মিনিট রান্না করব, যেন সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম আঁচে রান্না করব, যেন ভালোভাবে সিদ্ধ হয় এবং সবজিটাও দেখতে ভালো হয়। এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। শীতের সবজি এমনিতেও কালার অনেক সুন্দর আসে, বিভিন্ন রকমের কালার হয়। একটু নেড়ে চেড়ে টানিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ ভাজা ভাজা করা যায় সবজিটা তত মানে কমে আসবে এবং খেতে ভালো লাগবে। দেখেন আমি ভালো করে একটু মানে নেড়ে চেড়ে ছড়িয়ে দিয়েছি, যেন ভালোভাবে ভাজা ভাজা হয়। আর কালারটা দেখেন পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে প্রপারলি এবং ভাজি খাওয়ার জন্য প্রস্তুত। আমি তাও আর একটু ভাজা ভাজা করে নেব, যেন খেতে আর একটু সুস্বাদু টেস্ট হয়। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই দেখেন প্রায় শেষ রান্না। ভাজা ভাজা, যে কোনো সবজি একটু ভাজা ভাজা হলে মানে ভাজিটার টেস্ট অন্যরকম হয়। মিডিয়াম আছে আমি রান্নাটা করেছি। এই দেখেন ফাইনাল লুক, কি সুন্দর একটা কালার আসছে। এমনিতে শীতের সবজির কালার বলার কিছু নেই। এই দেখেন প্রায় রান্না কমপ্লিট আমার রান্না। সবজি গ্রাম যে আসতেছিল আর কি, দারুণ। গাজর, সিম, বরবটি সবই ছিল। থ্যাংক ইউ।